তো হ্যালো ভাই লোক, WPL ম্যাচ নাম্বার 13 গুজরাট জায়ান্টস ওমেন ভার্সেস ইউপি ওরিয়র্স ওমেন্স। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি আর ম্যাচ প্রিডিকশন দিব আর কি। তো আমি এর আগের যতগুলো আর কি আইএলটি ম্যাচের প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, এবং কি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের যেটা আর কি ওডিআই সিরিজ হয়ে গেল, আমি কিন্তু সেখানে একটা ম্যাচের কিন্তু প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু একটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, তো এই ফলে এসএ টি20 লিগের আমি যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিয়ে আর কি। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিব আর কি। আমি যদি আজকের ম্যাচের প্রিডিকশন দিই, টিম গুজরাট জায়ান্টস ওমেন জিতবে, টিম কিন্তু গুজরাট জায়ান্টস ওমেন্স জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রিডিকশন দিই, টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্স ওমেন্স জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও তো তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা টপ ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম গুজরাট জায়ান্টস ওমেন জিতবে না টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রিডিকশন পাওয়া যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম গুজরাট জায়ান্টসের ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম ইউপি ওরিয়র্স ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখি টিম গুজরাট জায়ান্টস ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। বেথ মুনি, সফি ডেভিন, অনুষ্কা শর্মা, কানিকা আহুজা, অ্যাশলি গার্ডনার, কাশবি গৌতম, জিওগিয়া ওয়ারহাম, ভারতী ফুলমেলি, টানুজা কানোয়ার, রেণুকা সিং, হ্যাপি রাজেশ কুমারী। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্সের ওমেন্স প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাগ লেনিং, কিরেন নাফগি, ফফি লিজফিল্ড, হার্লিন ডুয়েল, চলে টেরায়ন, শ্বেতা সোয়ারাত, সফি ইকলেস্টন, দীপ্তি শর্মা, আশা শোভানা, শিখা পান্ডে, ক্রান্তি গুড। তো আমরা এখন দেখবো টিম গুজরাট জায়ান্টসের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। বেথ মুনি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছে আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে কিন্তু বেথ মুনি অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। সফি ডেভিন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে 0 রান, তিনি কিন্তু 1 রানও করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি, তো তোমরা লিখে নিতে পারো আর কি। অনুষ্কা শর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে 18 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলছে। তো আজকের ম্যাচে কিন্তু অনুষ্কা শর্মা 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি খাটান আর কি। কানুকা আহুজা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে 0 রান, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছে আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে তিনি অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। অ্যাশলি গার্ডনার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 43 বলে 54 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে তিনি কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। কাশবি গৌতম, তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে 4 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে আর কি। হ্যাঁ, তো তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলক যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জিওগিয়া ওয়ারহাম, তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 2 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছিল আর কি। হ্যাঁ, তো তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। ভারতী ফুলমিলি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে 14 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরও করেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে না এজ এ ফিনিশার হিসেবে। কিন্তু আজকের ম্যাচে ভারতী ফুলমিলি এজ এ ফিনিশার হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, বহুত কম বলে আর কি। 10 থেকে 15 বলে 30 থেকে 40 রান করতে পারে আর কি।
তানুজা কানোয়ার তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, কিন্তু তিনি আজকের ম্যাচে 5 থেকে 10 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স ওমেন্সের প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাগ লেনিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 45 বলে 70 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করার জন্য আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। কিরেন নাবগিরে তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বেছে আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে কিরেন নাবগিরে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60-80 রান ইজিলি করতে পারে। ফফি লিসবিল তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 61 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ অসাধারণ অসাধারণ। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলক যাব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% করেছি। তো তোমরা লিখে নিতে পারো আর কি। হার্লিন ডুয়েল তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে 25 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে হার্লিন ডুয়েল 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ছলে টেরায়ন তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 21 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। শ্বেতা শহরা তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতা খুলতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে শ্বেতা শহরা অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান বা তার চেয়ে বেশি রানও করতে পারে। শফি ইকলেস্টন তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বেছে আর কি। হ্যাঁ, তিনি আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। দীপ্তি শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে তিনি 10 থেকে 20 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট জায়ান্টসের প্লেইং 11 এর বোলারস গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। জিও গিয়া ওয়ারহাম তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে, 100% খাটাং। ভারতী ফুলমিলি তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। তানুজা কানোয়ার তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটও পাবে না, 100% করেছে আর কি। রেণুকা সিং তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। হ্যাপি রাজেশ কুমারী তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স প্লেইং 11 এর বোলারস গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। শফি ইকলেস্টন তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। দীপ্তি শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে 2টা উইকেটই পাবে। আশা শোভনা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটও পাবে না। শিখা পান্ডে তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। ক্রান্তি গড় তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো বাদোদারা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 7:30 থেকে হবে আর কি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যেই টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130 থেকে 150 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি, কোন টিম জিতবে। আমি যেটা প্রেডিকশন দিব ওইটাই কিন্তু 100% করেছি জিতবো আর কি। তো ম্যাচ কিন্তু ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন। তো যতগুলো আর কি আইপিএল এবং ডাব্লিউপিএল এর ফ্যান্স আছে আর কি, তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এন্ড ভিডিওটা সেভ করে রাখো, আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি।